ধর্মার্থীর কর্তব্য থেকে কয়েকটি বিষয় তুলে ধরব। ক্রোধ নিবারণে সর্বদা সচেষ্ট থাকিবে, কদাচ ক্রুদ্ধ হইয়া কোনো কার্য করিবে না। কাম ক্রোধাদি জাত গুণের উৎপত্তি মাত্রই স্বীয় বীজ ভক্তিভাবে স্মরণ বা উচ্চারণ করিবে। ভগবান নামের প্রভাবে সর্বদোষরই প্রশমন হয়। আসলে এগুলো জানানো হয়, কিন্তু এই ভক্তিভাবে স্মরণ করবে। এবার ভক্তিটা কেমন সেটাই বুঝতে পারে না, ভক্তিভাবে স্মরণ করবে। বীজমন্ত্রের প্রতি প্রবল বিশ্বাস আগে দরকার, যে বীজমন্ত্র দ্বারাই আমার সমস্ত কার্য সুসম্পন্ন হবে, বিপদ আপদ থেকে রক্ষা হবে। এটা বীজমন্ত্রের প্রতি ভক্তি হওয়াটা খুব প্রয়োজন। তারপর বীজমন্ত্র গভীরভাবে সে সময় জপ করতে হয়, পবিত্রতা বজায় রাখতে হয়। যে বীজমন্ত্র যখন আমি উচ্চারণ করছি, তাহলে এই উচ্চারণ আমার পাপকর না হয়, যে এই উচ্চারণের জন্য ওই পাপকর কুলুষিত অবস্থাগুলোকে সরিয়ে দেবে। এবার যদি আমি পাপকর চিন্তাগুলোও করি আর যদি এই বীজমন্ত্র জপ করি, তাহলে বিশেষ কোনো কাজ হবে না, আসতে হবে না, আরো পাপ হয়ে বসবে। তাই অর্থ সহকারে হৃদয় দিয়ে গভীরভাবে এগুলো উপস্থাপন করতে হয়, সেই সময় জপ করতে হয় একাগ্রতা অনুযায়ী, গদগদভাবে করলে ওগুলো প্রশমিত হয়। কদাচ পরদ্রব্য হরণ বা হরণ করিতে মনন করিও না, স্বীয় পরিশ্রম লব্ধ দ্রব্য সন্তুষ্ট থাকিবে। এই কথায় মনে পড়ল, গুরুদেব বলছে কদাচ পরদ্রব্য হরণ বা হরণ করিতে মনন করি না। তাহলে এটার সঙ্গে মিলছে দান প্রবন্ধ গুরুদেব লিখেছে, সেখানে বলছে অন্যের কাছ থেকে দান গ্রহণ করা যায় না। আর বেঙ্গাতে জমি দখল করেছে, বেআইনিভাবে সেটা দখল করা হয়েছে। যেখানে দান গ্রহণ করা যায় না, কল্পিত ছয় মূর্তি ফেলে দিতে বলেছে গুরুদেব। গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না, সেইখানে ওই মিথ্যাচার ঢোকানো হয়েছে। এর মূল উদ্যোক্তা ছিল এই যে এইসব করার পিছনে দিলীপ বিশ্বাস, নিখিল হীরা, এরা সব পরলোকগত হয়েছে। এরা যে এই যে নারকীয় কাজগুলো করেছে, তার প্রমাণ এই লেখনির ভিতর দিয়েই আছে, যে দান গ্রহণ করা যায় না। আর গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না, কল্পিত দেবদেবী ছয় মূর্তি ব্যবহার করতে গুরুদেব বারণ করেছে, সেইগুলো সব ওখানে হয়েছে। সেখানে গুরুবাক্য পালন করা হয়নি। অপরের দান গ্রহণ করিও না, কিন্তু পরিশ্রমের মূল্যস্বরূপ অর্থাদি গ্রহণ করিবে। পরিশ্রম করলে সেটার অর্থটা নিও, কিন্তু অপরের দান গ্রহণ করো না। জাতিভেদ সকল সমাজেই আছে, অথচ সকল ধর্মেই উন্নত অবস্থায় উহা থাকে না। অতএব সমাজের ও আত্মার অবস্থা বিবেচনা পূর্বক ওই বিষয়ে কার্য করিবে। এই যে বিষয়গুলো, জাতিভেদ সকল সমাজেই আছে, অথচ সকল ধর্মেই উন্নত অবস্থায় উহা থাকে না, এই মনে করে এগুলো ব্যবহার করতে হবে। অতএব সমাজে ও আত্মার অবস্থা বিবেচনা পূর্বক ওই কার্য বিষয়ে কার্য করিবে। তাহলে তুমি যদি উন্নত না হও, তাহলে এই পর্যায়ে পৌঁছাতে পারবে না। কেননা অন্যান্য ধর্ম, প্রায় সকল ধর্মের ভিতরেই জাতিভেদটা আছে।
ওটার উন্নত অবস্থা হলে, এবার তাদের উন্নত অবস্থা তো হয় না, ওটা থেকেই যায়। যদি হয় তখন এই অবস্থা ওগুলো থেকে সরে যেতে পারে তারা। কিন্তু উন্নতি কোথায় হয়? সত্য ধর্ম বিনা উন্নতি কোথায়? অতএব সমাজের আত্মার অবস্থা বিবেচনা পূর্বক এই বিষয়ে কার্য করিবে। দুঃখে একান্ত বিষণ্ণ বা সুখে অত্যন্ত আনন্দিত হইও না। সুখ দুঃখ চক্রাকারে ভ্রমণ করে, একটি উপস্থিত হইলে জানিবে যে অপরটি শীঘ্রই আসিবে। মানে সুখ দুঃখ চক্রাকারে ভ্রমণ করতে থাকে, এই পাশে সুখ ওই পাশে দুঃখ, দুঃখ আসছে মানে সুখ সরে যাচ্ছে, আবার সুখ আসছে, আবার দুঃখ সামনে আসছে। সেটা মনে করতে হবে যে এগুলো অনবরত ঘুরতে থাকে, মনে করতে হবে। আর সুখ দুঃখ সমভাব দেখতে হবে, সুখে অতি আহ্লাদিত হতে নেই এবং দুঃখে অতি বিষণ্ণ হতে নেই। তাই বলছে এখানে, বিষণ্ণ সুখ নিতান্ত আনন্দিত হইও না। সুখ দুঃখ চক্রাকারে ভ্রমণ করে, একটি উপস্থিত হইলে জানিবে যে অপরটি শীঘ্রই আসিবে। মানে দুঃখ থাকলে পরে আসছে, আমার আনন্দের দিনটা আসছে, এবার আনন্দের সময় এবার অতি আহ্লাদিত হতে নেই, আবার জানি এটার পরেই দুঃখটা আসছে। আমার রাত্রি ও দিবার ন্যায় উভয় যে অবশ্য তাহা সতত স্মরণ করিবে। তাহলে বিষয়গুলো একটু বুঝতে হবে, তাতে একটা জিনিস স্থিরতা আসবে। ধৈর্য সমাস মহিষ্ণু প্রভৃতি যত্নপূর্বক অভ্যাস করিবে। ধৈর্য দরকার। এমন এমন কাণ্ড কারখানা সংসারের ভেতর দিয়ে হতে থাকে, তখন ধৈর্য হারা হয়ে যায়, তাতে হিতাহিত জ্ঞান থাকে না, উল্টোপাল্টা বলা হয়ে যায় বা উল্টোপাল্টা কার্য করা হয়ে যায়, এবং সমাদৃষ্টিতে দেখা শিখতে হয়। এটা অন্যায় করে ফেলেছে, এখন সেটাকে তো সরিয়ে দেওয়া যাবে না, ক্ষমা করতে হয়, তাকে বোঝাতে হয়, সহিষ্ণু, তার প্রতি আনুগত্য হয়ে বোঝাতে হবে। প্রভৃতি যত্নপূর্বক অভ্যাস করিবে। এটা অভ্যাস না করলে এগুলো তৈরি হয় না। ধৈর্য, ক্ষমা, সহিষ্ণু, তার প্রতি একটু নমনীয় ভাব রাখা। ও তো অন্যায় করেছে, অন্যায় তো পাশের কারণে হয়, পরিবেশ যেরকম তৈরি হয়েছে তার সেই হিসাবে সে ওরকম কার্য করছে। সর্বদা পবিত্রভাবে থাকিবে। মৃত্তিকা বা জলাদি দ্বারা গাত্র, ধর্ম দ্বারা মন, বিদ্যা ও তপস্যা দ্বারা জীবাত্মা এবং জ্ঞান দ্বারা বুদ্ধির শোধন করিবে। পরিষ্কার কি করে করতে হয়? বাইরের তো দিয়ে ওই মাটি আর জল ফল দিয়ে তুমি বাইরের পরিষ্কার করবে, আর বিদ্যা এবং তপস্যা দ্বারা জীবাত্মার শোধন করতে হয়, আর এবং জ্ঞান দ্বারা বুদ্ধির শোধন করতে হবে। জ্ঞান দ্বারা বুদ্ধির শোধন করতে হবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে খালি বাইরেটা করলে হবে না, ভেতরটা করতে হবে। এবার এই ভেতরটা পরিষ্কার করতে গেলে পরিশ্রম করতে হয় বেশি। বাইরে পরিষ্কার করাটা খুব একটা বেশি পরিশ্রম হয় না, ভেতরকে পরিষ্কার করতে গেলে পরিশ্রম করতে হয় অনেক। সরল ব্যবহার করিতে অভ্যাস করিবে। কপটতা মহাপাপের মূল। যেখানে সত্য নেই সেখানেই কপটতার শুরু, আর যেখানে মিথ্যার ব্যবহার বহুত পরিমাণে হয় সেখানে কপটতা প্রচুর পরিমাণে হয়। অযথা পরের উপকার করি ভুল হয়েছে, যথাযথ পরের উপকার করিবে, যথাসাধ্য। এবার
আমি এরকম দেখেছি, আর একজনের কাছ থেকে ধার করে নিয়ে আর একজনকে দেয়, হ্যাঁ, আর তার কাছে সুনাম হয় যে ও আমার উপকার করেছে। এটা ঠিক না। একজনের কাছ থেকে ধার করে নিয়ে ওইখানে দিলাম, সুনামটা কার হবে? যে দিল, ওই যে মাঝখানে থাকলো সে। তারপরে সে কি করলো? সে আরো ঋণী হয়ে পারলো, দুইজনার দায়ভার পড়লো পাপ। এখন যদি এ না দেয়, এর পাপের কারণে ওর পাপ হয়ে বসে শোক শোক। এইগুলো ভালো না। তোমার যদি সাধ্য হয় তাহলে তুমি দাও, তোমার এক্সট্রা থাকলে তুমি তখন দাও, কিন্তু ঋণ করে ঘি খেতে না। পরের উপকার করিবে, স্বার্থপরতা বিসর্জন সর্বদা থাকিবে। তার মানে স্বার্থপরতা থাকলে তুমি কাউকে কোনো কিছু দিতে যেও না। তোমার ভিতরে যদি স্বার্থপরতা থাকে তাহলে অশান্তি ছাড়া আর কিছুই হবে না। এই বলে